আরও বাড়বে ঝড় বৃষ্টি। বর্ষা শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাতে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় আগামী 7 দিন পর একটানা ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা আছে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, বঙ্গোপসাগর থেকে আগামী দিনগুলিতে নিম্নচাপগুলি প্রবেশ করবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, তাতে ত্রিপুরা, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাংলা জুড়ে বৃষ্টি হবে আগামী দিনগুলিতে। তাতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের পাকের মতো ওঠার কারণে এখনও পর্যন্ত বঙ্গোপসাগর থেকে দক্ষিণের দমকা হাওয়া বইছে ত্রিপুরা, বাংলাদেশের উপর, যার কারণে বঙ্গোপসাগরের যতগুলো নিম্নচাপ আছে সম্পূর্ণ নিম্নচাপগুলো আগামী দিনগুলিতে আগামী 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবেশ করবে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সূর্যের আলো পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী দিনগুলিতে মেঘলাভাবের সাথে ঝড় বৃষ্টি থাকবে একটানা 7 দিন পর্যন্ত। তো বন্ধুরা, আমরা সরাসরি লাইভ ট্রেকিংয়ে চলে এলাম, দেখে নিচ্ছি যে আজকে এবং আগামীকাল বৃষ্টির কী সম্ভাবনা। এছাড়া আগামীকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। দেখুন, আমরা লাইভ ট্রেকিংয়ে যদি প্রথমে দেখি কতদিন বৃষ্টি থাকবে, দেখুন তাতে আমরা দেখতে পাচ্ছি আগামী 4 তারিখ পর্যন্ত, আগামী মাসের 4 তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তাতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে যাচ্ছে। এছাড়া আজকে এবং আগামীকালকের মধ্যে কোনো সময় আবহাওয়া পরিষ্কার হবে কিনা তা আমরা দেখে নিচ্ছি। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্রেকিংয়ে। আজ 29শে জুন, শনিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহের দিকে ভারী থেকে অতি ভারী বর্ষণ রয়েছে। এরই মধ্যে রয়েছে হালকা পাতলা বজ্রপাতও। আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের সাইড নিয়ে রয়েছে হালকা পাতলা ঝড় বৃষ্টি। এদিকে রয়েছে মেঘলাভাব। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এইসব জেলাগুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে আজকে সকাল থেকে। আজকে দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি এই ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। তাতে সম্পূর্ণ বাংলাদেশ সহ আমাদের ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এরই মধ্যে কিছু দমকা জোরো হওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। তাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাতেও হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। আজকে সন্ধ্যা পর্যন্ত এই ঝড় বৃষ্টিটা থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। আমরা যেটা দেখতে পাচ্ছি, আবহাওয়া একদম পরিষ্কার হবে না। মধ্যরাত্রির মধ্যে কিছুটা পরিষ্কার থাকবে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও নিম্নচাপ প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে, দেখুন বাংলাদেশের দক্ষিণে খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রামের দিকে। তা থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ শুরু হবে আগামীকাল সকালের মধ্যে। তারপর দুপুরের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণের জেলা হয়েও বাংলাদেশের উত্তরের জেলাগুলির দিকে নিম্নচাপগুলি চলে যাবে। তাদের দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাংলাদেশেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা। আমাদের ত্রিপুরা রাজ্যেও ভারী থেকে অতি ভারী বর্ষণ থাকবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাতে আগামীকালকেও দিনভর ঝড় বৃষ্টি থাকবে। তারপর সন্ধ্যারাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এবং আগামীকাল রাত্রি পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তাদের বন্ধুরা, আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। শুধু আজকে রাত্রির মধ্যে কিছুটা পরিষ্কার হবে ত্রিপুরা, বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে। তারপর আগামীকাল কিন্তু দিনভর ঝড় বৃষ্টি এবং রাত্রিবেলা ঝড় বৃষ্টি থাকবে। তারপর 1 তারিখ থেকে 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ পর্যন্ত একটানা ঝড় বৃষ্টির আশঙ্কা আছে। এছাড়া আগামী 1 তারিখ থেকে আগামী 4 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনই ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে।